টরন্টোর আবাসন সংকট মোকাবিলায় বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার ফেডারেল সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, $2.7 বিলিয়ন এই বিনিয়োগে নির্মাণ হবে 5,600টির বেশি নতুন আবাসন ইউনিট। সাশ্রয়ী বাড়ি ভাড়ায় স্থানীয়দের পাশাপাশি স্বস্তি মিলতে পারে অভিবাসীদেরও। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্র রিপোর্ট। কানাডার টরন্টোতে বাড়ি ভাড়া যেন লাগামহীন। নতুন অভিবাসী থেকে নিম্ন ও মধ্যম আয়ের পরিবার সামর্থ্যের মধ্যে বাসা খুঁজতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এই সংকট মোকাবেলায় এবার বড় পরিসরে আবাসন নির্মাণে যাচ্ছে কানাডার ফেডারেল সরকার। 18টি প্রকল্পে নির্মাণ হবে 5,600টির বেশি আবাসন ইউনিট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর মধ্যে প্রায় 2,000 ইউনিট হবে সাশ্রয়ী ও অতি সাশ্রয়ী। পাশাপাশি তৈরি হবে 1,885টি ভাড়ার ইউনিট, যার 740টি দেয়া হবে সাশ্রয়ী ভাড়ায়। $2.7 বিলিয়ন এই বিনিয়োগে দ্রুত বাড়ি নির্মাণের পাশাপাশি বাড়ানো হবে সাশ্রয়ী আবাসনের সুযোগ। চলতি বছরের শেষ নাগাদ 4,500টির বেশি ইউনিটের নির্মাণ শুরুর লক্ষ্য সরকারের। 2031 সালের মধ্যে প্রকল্পগুলোর বড় অংশ শেষ করার পরিকল্পনা রয়েছে। কানাডা সরকারের প্রত্যাশা, নতুন আবাসন নির্মাণে টরন্টোর ভাড়ার চাপ কিছুটা কমবে এবং নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো পাবে স্বস্তি। এর সুফল পেতে পারেন বাংলাদেশি অভিবাসীরাও। বিশেষ করে নতুন অভিবাসীদের আবাসন ব্যয়ের চাপ কমাতে সাশ্রয়ী ভাড়ার ইউনিটগুলো রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।